হ্যালো সকলকে মাদার্স ডে শুভেচ্ছা। ব্লগটা সকালবেলা মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। আরে তুমি কেন মাদার্স ডে বলছো? তুমি তো মার হাজবেন্ড আর আমি মার ডটার। হ্যাঁ, কিন্তু মা তো মাই হবে। মা তো মা আমাদের কাছে, তোমার কাছে তো ভাই। কিন্তু আমি তো তোদের হয়ে তো বলছি মা। না, তোদের হয়ে কেন বলতে? আমরা তো আমাদের হয়ে বলছি। তাহলে আমাদের জন্য মাদার্স ডেতে রিদ্ধি আমাকে হ্যাপি মাদার্স ডে বলেছে, তাই মেয়ে বলেছে। সবাই শুনলেন আমি যেচে পড়ে রিদ্ধিকে বললাম আজকে মাদার্স ডে। আজকে এই ছবিটা না খুঁজে পাওয়া গেছে, এটা আমার প্রথম মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম তার ছবি। তো রিদ্ধি শুনে মাদার্স ডে আমাকে কংগ্রাচুলেট করলো। সেই শুনে মেয়ে খেপে গেল, বলে তুমি কেন মাদার্স ডে বলছো মাকে? ওটা তো আমার মা হয় বা আমাদের মা হয়, তুমি ওয়াইফ হয়তো তোমার। এটা মজার ছলে বলেছে। এই নিয়ে বাবা মেয়ের প্রায় 10-15 মিনিট ধরে কথোপকথন চললো, আর আমি তো হেসেই যাচ্ছি। আজকে একটু অ্যাভোকাডো টোস্ট বানাবো। রিদ্ধি অনেকদিন পর আজকে খেলা সংক্রান্ত একটা প্রজেক্টের কাজেই বেরোবে। আইপিএলে অনেকবার ডেকেছে, তখন আমার শাশুড়ি মা অসুস্থ মারাত্মক, ব্যাক টু ব্যাক আমার বাবা অসুস্থ হলো। তারপরেই একদম অনেকবার বলার পরেও বাড়ির পরিস্থিতি এমন ছিল বাইরের লোক দিয়ে হবে না, তাই নিজেকে থেকেই করতে হবে বলে ওই দুটো প্রায় স্যাক্রিফাইসই করলো বলতে গেলে। আর আজকে বেঙ্গলের একটা ওই অকশন মতন হবে, বেঙ্গল প্রো টি20, সেখানে যাবে। সকালবেলা ব্রেকফাস্টটা করে দিলাম, আমিও খেয়ে নেবো। আজকে মাদার্স ডে স্পেশাল ব্রেকফাস্ট নিজে করেই খাচ্ছে। অনেক লাইফস্টাইল ব্লগার্সদের দেখেছি মেয়েরা এরকম ভাবে করে দিচ্ছে, সেটা ভিডিও শুট করে দিচ্ছে। আমার মেয়ে সেই ব্যাপারে কোনো এনার্জি বা ইন্টারেস্টই নেই। ও মাঝে মাঝে চিলি চিকেনটা রাঁধতে, ম্যাগি রাঁধতে আসে, আমি সেতেই ওকে। বাকি এখন সামার ভ্যাকেশন চলছে, ছেলে মেয়েরা কার্ড বানিয়ে দিল। আমি এই একটা আঁকাটাও স্ট্রোকে একটা করেছি, স্ট্রোকে এঁকেছে, যেখানে মানে একটা একটা মা পেন্সিল দেখানো ছাড়েনি। আছে। এই মাটা হচ্ছে একটা বাচ্চাকে কোলে নিয়েছে, আর ওর মাটার পেছনে অনেক ফুল আছে। আমার ফার্স্ট মানে মাদারহুডের এলিগেন্স। এক্সপিরিয়েন্স, সেই জার্নিটা কিছু গল্প শেয়ার করবো নেক্সট ব্লগে। আজকে এখানেই শেষ করলাম।